কেক কেটে শেষমেশ খেয়েই ফেললাম। কি অবাক হচ্ছেন? মজা করলাম আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল একটা রেক্ট্যাঙ্গল শেপের কেক। তো আমি প্রথমেই কেকটাকে স্কোয়ার মোল্ডে বেক করে নিয়েছি। এরপর রেক্ট্যাঙ্গল শেপে আকৃতি দেওয়ার জন্য আমি এক সাইড থেকে একটু কেটে কেকটাকে সাইড করে নিয়েছি। অবশ্য আমি এই কেকটা খাইনি। এই কেকটা আমার আশেপাশে যত পিচ্চি বাচ্চারা, আমি যখন ভিডিও মেকিং করি, মানে আমার বাচ্চারা সব সময় অধীর আগ্রহে থাকে কখন আম্মু কেক ডেকোরেশন করবে, কখন একটু কেকের স্লাইস খাবো বা একটু ক্রিম খাবো। পিচ্চি বাচ্চাগুলো কিন্তু সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করে। আমার 2টা ছেলে মেয়ে আর আমার ভাইয়ের ছেলে সবসময়ই আমি যখন কেক মেকিং করি মানে তখনই আমার পেছন পেছন ঘুরঘুর করতে থাকে। তো এটা ওরাই খেয়েছে, ওদের জন্যই আমি দিয়ে দিয়েছি। আবার কেউ ভাববেন না ওজনে কম হয়েছে। ওজনে কম হওয়ার প্রশ্নই আসে না। আমার কেকটা যতটুকু প্রয়োজন তার থেকে আমি একটু বেশি করেই বেক করেছি, যেহেতু এটা আমি কেটে রেক্ট্যাঙ্গল শেপ দেব, তাই আমি একটা ডিম বেশি করে দিয়ে একটু বড় করে তৈরি করে নিয়েছি। এই কেকটা যে ভাইয়াটা অর্ডার করেছিল, উনি সুদূর মালয়েশিয়া থেকে কেকটা অর্ডার করেছে ওনার বোনের মেয়ের জন্য। তো প্রথমে আমি বুঝতে পারিনি, উনি আমাকে সব কিছু ডিটেলস জানিয়েছে উনি মালয়েশিয়া থেকে কথা বলছে বা মালয়েশিয়া থেকে অর্ডার করছে। তো যাই হোক, পরবর্তীতে যখন আমি ওনার ভাগ্নির একটা পিকচার পাঠিয়েছে, তো উনি আমাকে বারবার শুধু ফোন করছিল, মেসেজ দিচ্ছিল, আপু কেকটা কি রেডি হয়েছে কি না, কেকটা দেখতে কেমন হয়েছে, একটু ভালো করে তৈরি করবেন। মানে ওখান থেকে উনি খুব টেনশন করছিল আসলে কেকটা কেমন হবে, দেখতে ভালো হবে কি না, খেতে ভালো হবে কি না, ওনার ভাগ্নির ছবিটা সুন্দর হবে কি না। তো আমি সব কিছুই ওনার সাথে ডিটেলসে বারবার বলছিলাম, ভাইয়া আপনি কোনো টেনশন করবেন না, আমি সব কিছু রেডি করে আপনাকে ছবি পোস্ট করে দিব। আর যখনই আমি বলেছি আপনার মেয়ের কেকটা অবশ্যই সুন্দর হবে, ছবিটাও সুন্দর হবে, তখন ভাইয়াটা হাসতে হাসতে আমাকে বলছিল আসলে ও আমার মেয়ে না, ও আমার বোনের মেয়ে। তো এটা শুনে আমার কাছে ভীষণ ভালো লাগছে। একটা মামা হয়ে সুদূর বিদেশ থেকে ভাগ্নির জন্য কেক অর্ডার করে এত বেশি টেনশন করেছে, মানে আমি প্রথমে ভাবতেই পারিনি যে এটা ওনার ভাগ্নি, তাই ভেবেছি মেয়ের জন্য কেক অর্ডার করছে তাই বেশি টেনশন করছে। তো যাই হোক, প্রত্যেকটা মামা ভাগ্নির সম্পর্ক এমন হোক, আমি সেটাই সবসময় দোয়া করি। তো এখানে আমি রেক্ট্যাঙ্গল শেপের কেকটাকে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি যেহেতু এটা চকলেট কেক ছিল, আমি চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে এখন ওপরে যেই ভাইয়া ছবি পাঠিয়েছিল, এটা আমারই পেজের একটা ছবি রেফারেন্স পিকচার হিসাবে পাঠিয়েছে। এগুলো আমি অনেক আগে কিন্তু ভীষণ ভাইরাল ছিল আমার পেজে। এই ডিজাইনটা কিন্তু আমি নিজেই মেক করেছি, আর এই ছবি দিয়ে ডিজাইনটা করা আমার একান্তই নিজের। তো আমার পেজের খুবই ভাইরাল একটা কেক ছিল এই ডিজাইনটা। তো এই ডিজাইনটা ভাইয়া চুজ করেছে, আর কালারটাও সেম এইরকমই দিতে বলেছিল। তো আমি সেম কালারটা আর সেম ডিজাইনের কেকটাই তৈরি করেছি, তবে ছবিটা একটু এডিট করেছি, যেহেতু পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষজন ছিল বাচ্চার পেছনে, তো এই দেখতে ভালো লাগছিল না, তো আমি ছবিটাকে একটু এডিট করে দিয়েছি। কিন্তু এই ছবিটা এডিবল না, এটা নন এডিবল। ভাইয়া নন এডিবল পিকচার দিয়েই তৈরি করে দিতে বলেছিল। তো আমি পিকচারটা বসিয়ে এখন 1M আর 6P নজেল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা নতুন করে বলে দেওয়ার মতো কিছুই নেই, এটা সবাই কিন্তু পারে এই ডিজাইনটা, কারণ এইসব নজেলের ব্যবহারগুলো আমরা যখন কাজ শিখি তখন কিন্তু প্রাথমিক অবস্থায় এই নজেলগুলো দিয়ে কাজ করি। তো এই তো আমি এখানে আরও কিছু নজেল দিয়ে এখানে ডেকোরেশন করে নিয়েছি। এবার আমি এখানে কিছু টপার বসিয়ে দিচ্ছি। এই টপারগুলো হচ্ছে চকলেট টপার। আমি হোয়াইট কালার চকলেট দিয়ে টপারগুলো তৈরি করে এখানে গোল্ডেন কালার ডাস্ট করে দিয়েছি। এরপর আমি এখানে কিছু সুগার বল অ্যাড করে দিব। সুগার বল অ্যাড না করলে আমার কাছে কেন যেন কেক ডেকোরেশনটা একদমই সম্পূর্ণ মনে হয় না। সুগার বলটা আমি আমার মন মতো ইউজ করি। আমি কখনোই সুগার বল নিয়ে কোনো ধরনের কিপটেমি করি না, এটা আমার একদমই পছন্দ না। তো যাই হোক, আমার কথা বলতে বলতে কিন্তু কেক ডেকোরেশনটা একদমই কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।